ব্যাট হাতে ভীষণ শক্তিশালী শামীম, হাতে এত বল কোথায় পান? কি খেয়ে আসে এত বল? ভাত খাই। শামীম ভাই কি ভাত খান? কোন চালের ভাত এটা? কোন ব্র্যান্ডের ভাত? আমাকে জাস্ট একটু বলেন শামীম ভাই। বলে আমাকে বলার দরকার নাই, বাংলাদেশের কোচকে বলেন আর বাকি যে প্লেয়ারগুলো আছে বিশেষ করে লিটন কুমার দাসকে এই চালের ভাত খাওয়ান। ভাত খেয়ে যদি এইভাবে পিটা যায় বা এত সুন্দর মতো টি-20 খেলা যায়, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারে খাওয়া উচিত, বিশেষ করে ব্যাটারদের। লিটন কুমার দাসকে সবাইকে এক ডোজ করে দেন ভাই। লাইক কি বলবো, লাইক আজকের ম্যাচটাতে বলার মতো কিছুই নাই। আচ্ছা, একটু পজিটিভ দিক নিয়ে আলোচনা করি এবং আমি অবশ্যই সেটার সাথে একটা নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। প্রথমে আসি পজিটিভ দিকটা নিয়ে, যেটা নিয়ে বাংলাদেশ আজকের ম্যাচ জিতেছে। আজকে একটা বলিং ফ্রেন্ডলি পিচ ছিল এবং আমরা সবাই জানি সেরকম হাই টোটাল রান হবে না। সো সেই জায়গা থেকে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে আসে অ্যান্ড ভাই অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের আসল ব্যাটিং তারা দেখাইতেছিল। মানে এখানে কোনো ঝামেলা নাই, একের পর এক চলে যাচ্ছিল। লিটন কুমার দাসের রান করার কোনো ইচ্ছা নাই, এটির সাথে সাথে সৌম্য সরকার বলই চোখে দেখে নাই, মানে স্টাম্প বোল্ড হয়ে গেছে। সেট হওয়ার যে বিষয়টা সেটা না। আর পাওয়ার প্লে ভাই বাদ রাখেন, বাংলাদেশ টেস্ট খেলতেছিল, টি-20তে এসে টেস্ট খেলতেছিল, 2 ওভারে 8 রান, লাইক মানে জাস্ট বল সেট হওয়ার ট্রাই যেটা বলা যায় সোজা বাংলায়। সো সেট হইতেই পারতেছিল না। মেহেদী হাসান মিরাজ এসে একটা হাল ধরা নক খেলেন এবং আলটিমেটলি সবাই 10, 20, 0, 1, 2 এর মধ্যে করে কোনো মতে শামীম পাটোয়ারির একটা ইনিংস, ভালো ইনিংস খেলার ফলে আমরা একটা সম্মানজনক টোটাল 130-এ যেতে পারি। অ্যান্ড যদি মনে করে থাকেন যে এইখানেই আসলে ম্যাচটা শেষ হয়ে যায়, আসলে ম্যাচটা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট বাংলাদেশের বলারদের অন্য কিছু মাথায় ছিল মনে হয়। তারা প্রি প্ল্যান করে, যেহেতু বোলিং পিচ, আমাদের স্পিনাররা এখানে গেইন হতে পেরেছে এবং বিশেষ করে সেকেন্ড ইনিংসে পেসাররাও বল খুলে পাচ্ছিল, ভালো সুইং আসতেছিল বলে, যার কারণে তাসকিন আহমেদ ব্রেক থ্রু এনে দিতে পারছে। আর ভাই শেখ মাহিদির কথা কি বলবো, অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স করেই যাচ্ছে, একদমই টপ নচ লেভেলে আমরা পারফরমেন্স শেখ মাহিদি থেকে দেখতে পাচ্ছি। নিকোলাস পুরান ভাই, এটা যদি আইপিএলে নিকোলাস পুরান মানে না, এটা আসলে ওই নিকোলাস পুরানের মায়ের আপনারা সবাই জানেন, হি ইজ এ ডেঞ্জারাস ব্যাটসম্যান। চার্লসে মারা শুরু করছিল, জাস্ট আম্পায়ার কলের কারণে আসলে এলবিডব্লিউতে বোল্ড। ও যদি মারা থাকতো, একজন থাকলে, ওয়েস্ট ইন্ডিজের একজন ব্যাটসম্যান থাকবে, আপনাকে শেষ করে দিবে, একদমই শেষ করে দিবে। লাস্টে কেস, মানে কিসের কেস আল্লাহ জানে, এই কেসে আইসাও মারা শুরু করছিল। আলটিমেটলি বাংলাদেশের বাকি উইকেটগুলো ফেলে দিতে পারে। বলারদের একটা আউটস্ট্যান্ডিং ওভারঅল পারফরমেন্স আছে তাসকিন আহমেদের, এর সাথে সাথে হাসান মাহমুদও শুরুটা করে। স্পিনাররা আসলে এখানে উইকেট টেকিং পেয়েছেন। আলটিমেটলি বাংলাদেশ সিরিজ 2018 সালের পর থেকে 2024 সালে উইদাউট সাকিব আল হাসান সহ 5 জন লেজেন্ডারি বাংলাদেশি প্লেয়ার, যাদেরকে ছাড়া আসলে বাংলাদেশকে অচল মনে করা হয়, সেখান থেকে তারা ওভারকাম করে খুরখুরাইতে গিয়ে আসলে জিতে গিয়েছে আলটিমেটলি। এটা হচ্ছে তখন পজিটিভ সাইন। নেগেটিভ সাইনের কথা একটু বলি, এই মাপের টি-20 এখন খেলা হয় না, যেহেতু এটার পিচটা এমন ছিল, তাই আমরা এখান থেকে পার পেতে পেরেছি। বাট টি-20 স্ট্যান্ডার্ড যেভাবে খেলে, ব্যাটসম্যানদের যেভাবে খেলতে হবে, সেইটা বাংলাদেশের ব্যাটসম্যান কোনো ফর্মেটই খেলতে পারতেছে না। নেগেটিভ সাইন হচ্ছে এটা, রেড সংকেত। এটা বড় বড় টুর্নামেন্টে ভালো করতে হলে ভাই আপনাকে মানে এখনকার যে ট্রেন্ডে আসলে রান করা হয়, যেভাবে ব্যাটসম্যানরা আসলে পিটায়, সেই লেভেলে টি-20 খেলতে হলে অবশ্যই আপনাকে আরও বেশি রান করতে হবে, আরও ফোকাসড হয়ে আসলে টি-20 ম্যাচটাকে কভার আপ করতে হবে, যেটা বাংলাদেশের নেগেটিভ সাইড ছিল আমার কাছে মনে হয়। এছাড়া কংগ্রাচুলেশন অবশ্যই বাংলাদেশকে 2-0 আসলে তারা জিতে গিয়েছে সিরিজটা অলরেডি তাদের হাতে, অবশ্যই কংগ্রাচুলেশন। বাট এই জায়গাগুলো ঠিক না করলে সামনে কপালে দুর্গতি আছে। সো গাইস, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।